আজকে চলে গিয়েছিলাম পানগাঁওয়ের দিকে রোগী দেখার উদ্দেশ্যে। হঠাৎ আসার সময় দেখলাম গাড়ির থেকে বসে যে গ্রাম বাংলার ভাবিরা চাপটি বানাচ্ছে। এখানকার ঐতিহ্য, এখানকার লোকেরা চাপটি বিক্রি করে, নানান পদের ভর্তা তৈরি করে, নানান ধরনের ভর্তার আয়োজন করেছে। তাই ভাবলাম চলো একসাথে করে বসে একটু চাপটি খাই। এখানে মানুষ পানগাঁও, কাদিরগাঁও, কুটুমবাড়ি ঘুরতে আসে ভর্তার জন্য, চাপটি খাওয়ার জন্য, সবাই একসাথে আসে। আর এখানে নানান পদের ভর্তা বানিয়ে রেখেছে ভাবির চাপটির জন্য এখানকার মানুষ বিখ্যাত। তাই মাঝে মাঝে সময় পেলেই ঘুরতে চলে যেতে পারেন নদীর ওই পার পানগাঁওয়ের দিকে। এখানে নানান ধরনের চাপটি এগুলাই এখানে বিক্রি করে, এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। তাই ভাবলাম আজকে যখন আমরাও চলে এসেছি, আমার শুভাকাঙ্ক্ষী সকলকে দেখাই, যদি ওদেরও সময় সুযোগ হয় চলে যাবে ঘুরতে স্বামী বাচ্চা আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তাই তোমাদের দেখাচ্ছি। এখানে প্রায় 20 পদের আইটেমের ভর্তা থাকে, আর প্রত্যেকটা ভর্তার বাটির গায়ে নাম লেখা থাকে। দেখো, খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা গায়ে গায়ে নাম লেখা আছে, মানে কে কোনটা খাবে তার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী ভর্তা নিতে পারো। এখানে সাদা চাপটিও বানানো হয়, ডিম চাপটিও বানানো হয়, যার যার পছন্দ অনুযায়ী চাপটি অর্ডার করে নিতে পারো। আর নানান ধরনের লোভনীয় ভর্তার সাথে চাপটিটা উপভোগ করতে পারো। আলহামদুলিল্লাহ, খেয়ে খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকেও দেখালাম আমার পেজের সদস্যদেরকে। ভাবলাম যদি আমার শুভাকাঙ্ক্ষীদেরও ভালো লাগে ঘুরতে আসতে পারো, একটু ভিন্ন স্বাদে, ভিন্ন রকম পরিবেশে। সব সময় তো দামি দামি হোটেলে অনেক খাও, খেয়ে দেখো, মাঝে মাঝে সাধারণ মানুষের সাথে মিশলে বা সাধারণভাবে খাবারগুলা খেলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। তাই ভাবলাম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর এখানকার মানুষ এগুলাই বিক্রি করে বেঁচে আছে। দেখো, এখানকার মানুষের জীবিকা কত কষ্টের হলেও একটা আনন্দ আছে। তারা বলছে রাত্রের 12টা পর্যন্ত আমাদের বিক্রি হয়। এখানে আমরা ডিমের চাপটিরও অর্ডার দিয়েছিলাম। রাত্রের 12টা পর্যন্ত এখানে মানুষ আসে। দেখো, 20 পদের মতো